রেডিওতে ইতালির এক অদ্ভুত খবরের অনুপ্রেরণায় ১৯৮২ সালে বেলজিয়ামের দিনা শহরের সূচনা ঘটেছিল ইন্টারন্যাশনাল বাথটাব রেগাটার। ৪ দশক পেরিয়ে এই প্রতিযোগিতা আজ বেলজিয়ামের অন্যতম প্রধান আন্তর্জাতিক গ্রীষ্মকালীন পর্যটন আকর্ষণে পরিণত হয়েছে। সেই সাথে পারিবারিক আনন্দ উৎসব ও মেলবন্ধনের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই উৎসব। প্রমত্তা নদীর বুক চিরে ভেসে চলেছে আস্ত একটা স্নানাগারের বাথটাব, তাও আবার একটা দুটো নয়, রং বেরঙের অদ্ভুত সব কাঠামোয় বাঁধা শত শত বাথটাব। কোনোটা রূপ নিয়েছে বিশাল এক গিটারের, কোনোটা পিয়ানোর, আবার কোনোটা ড্রামের অবয়বের। ঠিক এমনই এক নাটকীয় বাঁধ ভাঙা আনন্দের সাক্ষী হলো বেলজিয়ামের ঐতিহাসিক ও নয়নাভিরাম শহর দিনা। শহরের পাশ দিয়ে বয়ে চলা মুজ নদীর দুই কূলে শনিবার নেমেছিল হাজারো উৎসুক জনতার ঢল। বর্ণিল সাজে সজ্জিত বাথটাব, ভেলা আর গানের সুরে জমে ওঠে বিশ্ববিখ্যাত ইন্টারন্যাশনাল বাথটাব রেগাটা। আমরা পানি ছিটাচ্ছি, আনন্দ করছি, আবহাওয়াটাও এনজয় করছি। একটা পারিবারিক গেট টুগেদার হয়ে গেছে, ভীষণ মজা করছি। দীর্ঘ ২৫ বছর ধরে পরিবার নিয়ে এই উৎসবে অংশ নিয়েছি। আমাদের লক্ষ্য প্রতিযোগিতায় প্রথম হওয়া নয়, বরং নদীর জলে ভেসে সবার সাথে আনন্দ ভাগ করে নেওয়া আর পানি ছিটিয়ে মেতে ওঠা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। নদীর দুই পাড়ে দাঁড়িয়ে থাকা হাজারো দর্শকের করতালির শব্দে ভেলাগুলোর একে অপরের পানি ছিটানোর দুষ্টামি আর সুরের ঝর্ণাধারায় চলে অবিশ্বাস্য আয়োজন। ঐতিহ্যবাহী এই রেগাটার ইতিহাস বেশ রোমাঞ্চকর। ১৯৮২ সালের এক অলস দুপুরে দিনা শহরের এক স্থানীয় দোকানদার রেডিওতে হঠাৎ একটি অদ্ভুত খবর শোনেন, যেখানে বলা হয় ইতালির এক দুঃসাহসী ব্যক্তি বাথটাবে চেপে নদী পার হয়ে গেছেন। খবরটি শোনার পর তার মনে প্রশ্ন জাগে, ইতালিতে সম্ভব হলে বেলজিয়ামের মুজ নদীতে নয় কেন? সেই ক্ষণিক ভাবনা থেকে বন্ধুদের সাথে নিয়ে শুরু হয় এই ভেলা ভাসানোর প্রতিযোগিতা। ৪ দশক পেরিয়ে সেই খেয়ালি আয়োজনই আজ বেলজিয়ামের অন্যতম বড় আন্তর্জাতিক গ্রীষ্মকালীন পর্যটন আকর্ষণে পরিণত হয়েছে। তবে রেগাটায় অংশ নেওয়া মোটেও সহজ কাজ নয়। আয়োজকদের অদ্ভুত কিছু নিয়ম কড়াকড়িভাবে মেনে চলতে হয় প্রতিযোগীদের। যেমন প্রতিটি তৈরি ভেলা বা নৌকায় অন্তত একটি আসল ও দৃশ্যমান বাথটাব রাখা বাধ্যতামূলক। এতে কোনো ইঞ্জিন বা মোটর ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। ভেলার গতি বাড়াতে হবে কেবল হাতের দাঁড় বা শারীরিক শক্তিতে। নদী পথে পুরো ১ কিলোমিটার ট্রেইল অতিক্রম করতে হয় এই ভাসমান বাথটাবগুলোকে। আর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো বার্ষিক থিম। প্রতি বছরই ভিন্ন ভিন্ন থিমে ভেলা সাজাতে হয়, যার ধারাবাহিকতায় এবছরের নির্বাচিত থিম ছিল সঙ্গীত। মিলা খন্দকার, চ্যানেল 24।